মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। দিয়া দিলাম হাতে, দিতে দেরি আর আমাকে ভুলতে দেরি করলি না। অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর রগের চোখ আছে। আনা মাকুম আইনা মা কুনতুম, সব সময় আমি তোর সাথে থাকি, আমি তোর সাথে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর ভুল ত্রুটিকে আমি লুকাইতে থাকি, কাউকে জানতে থাকি। আরো যে কত কিছু বলতে গেলে দিন জীবন শেষ হয়ে যাবে, আরো যে কত কিছু করে, করার পরে বলছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোর উপরে যেমন দয়া করলাম তুইও একটু আমার উপরে কর। ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার বদলা দয়া হওয়াই এটাই বিচার বলে, এটাই বিচার বলে। এই জন্য মেরে দোস্ত, মানুষ মরণশীল, যেই কোনো মুহূর্তে মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে। আমি আঙ্গুল উঠায় দেখাবো না, নাইলে আঙ্গুল উঠায় দেখানো যায়, বাংলাদেশের জমিনে দেখানো যায়, আঙ্গুল উঠায় দেখানো যায়, যেই কোনো মুহূর্তে মরতে পারে। আজকে আমাদের চালচলন দেখলে মনে হয় আমরা শুধু অনর্থক, কোনো উদ্দেশ্য আমাদের জীবনের নাই, শুধু কামাবো, খাবো, ঘুমাবো, ঘুরবো, ফিরবো, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। না না না, এটা বাবা ভুল হবে। যে এটা ভাববে সে ভুল হবে, যে এই কথায় বিশ্বাসী হবে যে আমার জীবন আমি যেমন খুশি তেমন কাটাবো, যে এই কথায় বিশ্বাসী হবে সে ভুল করবে, এমন ভুল যেটা আর কোনো দিন শুধরানো সম্ভব হবে না। যদি এইখান থেকে চলে গেল তাহলে আর কোনো দিন এটার রিকভারি সম্ভব না, এটাকে শুধরানো সম্ভব না, এটাকে পরিবর্তন করা সম্ভব না, এটাকে পরিপূর্ণ করা সম্ভব না। সুযোগ এইখানেই আছে। বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন যে তুমি কিন্তু মরণশীল। হাদিসও বলে ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। মৃত্যুর একটা স্বাদ আছে, যে মারা গেছে সে বলতে পারে যে মৃত্যুর স্বাদ কি, কিন্তু কবর থেকে উঠে আয়না তো আর চেয়ারে বসানো যায় না, লাউড স্পিকারের সামনে রাখা যায় না। যদি যাইতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু এই সিস্টেম আল্লাহ নিয়ম রাখেন না। এই জন্য আল্লাহ রসুল বলছিলেন যে আমার মনে চায় আমি দোয়া করি যে কবরের অবস্থা তোমাদেরকে দেখায় দেওয়া হোক, কিন্তু পরক্ষণে দোয়া এই জন্য করি নাই যে তোমরা আপন জনকে আর কেউ কবরে দিবে না, দুনিয়াটা দুর্গন্ধে ভরে যাবে। এই জন্য দোয়া করতে চেয়েও দোয়া করি নাই। বিদায় ভাবার বিষয়, মানুষ কিন্তু মরণশীল, আমরা মরণশীল। কখন মরবো এটাও জানি না। যদিও আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে আশ্চর্যান্বিত করে, আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে তাক লাগায় দেয়, মানুষের হাতের টেকনোলজি মানুষকে তাক লাগায় দিতেছে, কিন্তু জানার কোনো সুযোগ নাই যে আমি কখন মরব, কোথায় মরব, কোন অবস্থায় মরব, তা জানার সুযোগ কারো নাই। এতটুক কথা যদি বুঝে আসে তো সামনেরটাও বুঝে আসবে যে আমি মরণশীল, আমাকে চলে যেতে হবে। কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা অনেক সহজ হবে, নাইলে কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা সহজ হবে না। তাইলে ওই স্লোগানই বিশ্বাস করবে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কিন্তু জীবনটা আমার না, না যুক্তিতে বুঝে আসে না তর্কে বুঝে আসে। জীবনটা যদি আমার হতো তাহলে জীবনের কোনো অংশে আমার কন্ট্রোল থাকতো,
আমার কোনো কন্ট্রোল নেই। জীবনের অংশটা আমার কথা মানত, কোনো একটা অংশ আমার কথা মানে না, আমার কন্ট্রোলে নেই। জীবনটা তার গতিতে চলতেছে, জীবন বলতে সময়টা তার গতিতে চলে, আমার কথা একদিনও শোনে না।